সো হে গাইস, ভেরি গুড মর্নিং, হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকের ব্লগটা হবে হোলি স্পেশাল ব্লগ। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের আজকেও একটা হোলির শ্যুট আছে, সেটা হচ্ছে হোলি পার্টি অ্যাট পিসি চন্দ্রা গার্ডেন্স। তো এই শ্যুটটা বেসিক্যালি কলকাতা সূত্র আর বঙ্গ ক্যালকাটার আছে। তো কলকাতা সূত্রতে মডেল তো আমি, আর আমাদের সাথে যাচ্ছে আমাদের মেন ম্যান অ্যাডমিন কলকাতা সূত্র, वो अलग ही लेवल का बंदा था। আর এখানে বঙ্গ ক্যালকাটা যাচ্ছে। হ্যাপি হোলি সবাইকে। তো ব্লগটা এন্ড অব্দি দেখো, খুব মজা হতে চলেছে। তো আমাদের এখন ক্যাব চলে এসছে, আমরা এখন উঠবো ক্যাবে। আজকের ব্লগটা শুরু হয়েছিল বারাসাত থেকে, দেখতে দেখতে আমরা ক্রস করছি লেক টাউন। তো আমরা অলমোস্ট মেনুর কাছে চলে এসেছি, অলমোস্ট না চলে এসেছি, জাস্ট গাড়ি থেকে নামবো। এখন এই ক্যাব থেকে নেমে পড়েছি। প্রথমে ডিসাইডেড ছিল যে পিসিচন্দ্রা গার্ডেন্সের গেট 2 থেকে আমরা ঢুকবো, বাট ক্যাব নিয়ে ওখান থেকে ঢুকতে দিল না সিকিউরিটি। তারপর আমরা এলাম গেট নাম্বার 1-এ, এখানেও সেম প্রবলেম হলো। তো এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 2 এর দিকে, ওখান থেকে এন্ট্রি করবো, এন্ট্রি করে তাহলে ঢুকতে পারবো ভেতরে। এখন আমরা গেট 2 থেকে এন্ট্রি করছি পিসিচন্দ্রা গার্ডেন্সে। ওহ, আমরা হেঁটে যাচ্ছি। আর একটা জিনিস এটা কনসার্নিং, যে রোদ্দুর প্রচুর, ভেতরে যদি শেড বা কিছু না থাকে তাহলে আমাদের লিটারালি কষ্টই হবে। তো দেখি কি হয়। পৌঁছে গেছি আমাদের ইভেন্টের কাছে, গুলাল উৎসব বাই মাকাও পেন্টস। এই যে আমাদের হাতে এখন ক্রু ব্যান্ড গুলাল উৎসব বাই মাকাও পেন্টস, দিদি পরে নিয়েছে, দাদা এখানে, আর আমাদের ক্যামেরাম্যানও চলে এসছে। হ্যালো, আমরা এই ঢুকলাম ভেতরে, প্রচন্ড নয়েজ, আর এই যে ভেতরের পুরো ভিউ। এখানে আজকে আমাদের শুট আছে, ঢুকে গেছি ভেতরে, বাট ভেতরে প্রচন্ড নয়েজ, কারণ গান চলছে অ্যান্ড অল। আর এখানে সব শুটের এখন সব বোঝাপড়া চলছে যে কে কি শুট করবে না করবে। ইনি আমাদের ক্যামেরাম্যান, ঠিক আছে। তো আমাদের এখন শুট শুরু হবে। আমরা এখন ভীষণ কনফিউজ শুট নিয়ে, এত জোরে জোরে এখানে গান বাজছে, প্লাস আমরা কনফিউজ, আর মাথার উপরে সূর্য। এইটাই প্রবলেম। এই যে এখন বেলুন পপস করবো, এই যে এদিকে ফর কন্টেন্ট অনলি, আমরা মানে মজাতে করছি না এসব, ঠিক আছে, কাজ করছি। সামনে চলে আসো, সামনে চলে আসো, ঠিক আছে। কোনটা মারবো, ডাইরেক্ট ওখানে মেরে দিলে তো বেরিয়ে যাবে। এন্ট্রেন্স থেকে ঢুকে মেন ফেস্টিভ্যাল মানে মেন গুলাল উৎসব যেটা, সেটা হচ্ছে এখানে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ গুলাল উৎসব, এখানে মেন ইভেন্টটা চলছে। তো আমরা এটা এখানে কভার করতে এসেছিলাম, আমাদের শ্যুটটা ছিল ওটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের শ্যুট অলমোস্ট চলছে, কিন্তু মানে এখানে শ্যুট করাটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে, কারণ প্রথম কথা হচ্ছে কেউ কিছু শুনতে পাচ্ছি না, প্লাস মিউজিক বাজছে, তারপরে এত কনফিউশন, প্লাস মাথার উপরে এরকম মানে টাক ফাটা রোদ। তো অলরেডি দিদি ওখানে জলেবি অলরেডি নিতে মানে প্রথমেই জলেবি নিয়ে নিয়েছে। তো জলেবি নেওয়ার পর দেখি, ঠিক আছে, বুঝতে পারছি খুব এক্সাইটেড জলেবিটা খাবে বলে, তাই তো। আমি দিশাহারার মতন বসে আছি এখানে, কিছু বুঝতে পারি না, আমরা স্ক্রিপ্ট পড়ছি। স্ক্রিপ্ট পড়ছি। আরে পুরো এক্সাক্ট আছে, মেকআপের মতন বসে গেছে, উঠছে ও না। হেভি তো, ইয়ো ম্যান, হ্যাপি হোলি, হ্যাপি দোল যাত্রা। নেশা করেছে তাই এরকম ভাবে কথা বলে। নেশা ঠান্ডাই খেয়ে নিয়েছি এখানে এসে, ব্যাস। শুট এখন আমাদের এই অবস্থা। এখন আমরা যাচ্ছি রেন ডান্সে, ওখানে একটা শুট হবে, এই যে এরপর জানি না কি অবস্থা হবে আমাদের। নাচানাচি চলছে, মতন নাচছে এখানে একজন। ভাই বোন এই হাই। এখানে ক্লিপস নেওয়া নেওয়াই চলছে। আজকের মতন আমাদের গুলাল উৎসব এখানেই এন্ড, আমাদের সব শুট ডান। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, টুয়ার্ডস এক্সিটের দিকে যাচ্ছি, এই জাস্ট বেরোবো। সব কিছু হয়ে তো গেছে, কিন্তু আমরা ক্যাব পাচ্ছি না। প্রায় 45 মিনিটস, 7 ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি এখানে, কিন্তু কোনো ক্যাব পাচ্ছি না। ক্যাব বলছে এখান থেকে যেতে গেলে বারাসাত, মানে এই লোকেশন থেকে বারাসাত যেতে গেলে বলছে তোমার বাড়ির যে দলিল টলিল এইগুলো লাগবে, তাহলেই আমরা নিয়ে যেতে পারবো, অরেলস উই কান্ট হেল্প। একটা উবেরওয়ালা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু সে মেসেজে লিখে দিয়েছে যে
তোমরা জায়দারটা নিয়ে আসে তো আমরা ব্যাগটা দিয়ে দেবো, জায়দার আছে এর ভেতর আমাদের, জায়দারটা দিয়ে দেবো, বাড়ির দলিল টলিল এসব রাখা আছে, তো এগুলো দিয়ে দিলে বলেছে ছেড়ে দেবে আমাদের বাড়ি অবধি, তাই তো? তো আমরা এই এখন গাড়িতে বসে গেছি, চলে এসেছি অনেকটাই সল্টলেক স্টেডিয়ামের কাছাকাছি। এই যে তো এখানে সব স্লিপি হেডস পিছনে। अच्छा ठीक है समझ गया। দাদা এখানে কাহিল হয়ে গেছে, দিদিও কাহিল শুট করে, আমি একদম অলওয়েজ এনার্জি। এই যে আমরা এখন গাড়ি থেকে বেরোলাম, আমাদেরকে ফ্রেশ হতে হবে। আজকে মনটা খুব মাটন মাটন করছে, তো মাটন কি হবে কি মনে হয় দেখি, হোপসে যদি পাই বিকালবেলা একদম কষিয়ে মাটন রান্না হবে রাত্রিবেলা, আর ওটা আর ভাত একদম হ্যাপি হলি। এখন ঢুকে গেছি বাড়ি, এখন হয়ে যাব আমরা ফ্রেশ। এভাবে বলছিস মনে হচ্ছে ফ্রেশ হবো, সেকেন্ডস এরকম ভাবে ও রিলে দেখাবে। হ্যাঁ এরকম ভাবে, এই দেখো 3 2 1। তো এখন আমরা এখানে ফ্রেশ হয়ে গেছি, বললাম না চুটকিতে ফ্রেশ হয়ে যাব, খাওয়ায় ফ্রেশ হয়ে গেছি। পুরো ঢপ মারছে তো। मगर लाडले কি রে আলো চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ এখানে ব্লগ এডিট চলছে এখন, আমার একটা কন্টেন্ট আসছে, তো সেটারই ব্লগ এডিট চলছে। তারপরে আজকে যে শ্যুটটা ছিল ওটার ভয়েস ওভার দিলাম, তো অনেক কাজ করেছি। হ্যাঁ আবার কি দাদা গেছিল এখন মাটন আনতে, কিন্তু আমি বলেছিলাম যে মাটন পাবে না, তো সেটাই হলো। কি আমি কি মানে, হ্যাঁ কি খাসিওয়ালা নাকি যে আমি মাটন আনবো? ও কি বানাবে? হ্যাঁ অনলাইন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে অনলাইন করে নাও, বেটার হবে ওটাই। মজা আছে। এই যে সবাই খেতে বসে পড়েছে আমাকে ছাড়া। কি হলো? লজ্জা করে না, এখনো খাওয়া স্টার্ট করিনি, খেতে বল। আচ্ছা বসছি। হ্যালো, হ্যালো, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে গেছে। খেতে বসছি আমরা, অনেকক্ষণ ধরে ব্লগ ফ্লগ এডিট হলো, আমরা এখন টিভিতে দেখবো আমারই ব্লগ। এই যে এটা লাইভ হয়ে গেছে আজকে, নিকো পার্ক ব্লগ। যদি তোমরা না দেখে থাকো কি করছো, দেখে নাও গিয়ে ইউটিউবে, মিস করো না, এরকম নতুন নতুন ব্লগ আসছে, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সেটা তো মেন। একটা দেখি, ও ব্লগ দেখা হয়ে গেল, ডিনারও হয়ে গেল, এখন সবাই আমরা উঠেছি। এই সায়ন্তন তো ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে, আচ্ছা। তারপর গ্যাস ছাড়ে। আরে एक बार धोखा खा चुका हूँ दोबारा नहीं खाऊंगा। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এখন ঘড়িতে বাজে 11:47, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। হোপসো তোমাদের আজকের এই ব্লগটা খুবই ভালো লেগেছে, আর যদি খুবই ভালো লেগে থাকে দেন লাইক করো, সাবস্ক্রাইব করো লিভিং উইথ সায়নকে, আর কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। টিল দেন টাটা, বাবাই, গুড নাইট।